কেমন আছো তোমরা? আজকে একটা খুব স্পেশাল দিন, আমার শ্বশুর মশাইয়ের বার্থডে। তাই একটু ঘরোয়া পদ্ধতিতে ওনার জন্য বাসন্তী পোলাও রাখবো, তাই ভাবলাম তোমাদের সবার সাথে একটু শেয়ার করি। খুব ইজি টু মেক, ওই জন্যে। তো জেনারেলি বাসন্তী পোলাও আমরা গোবিন্দভোগ চাল দিয়ে করি, বাট আমরা যেহেতু একটু ফাইন রাইস পছন্দ করি, তো এই রেসিপিটা আমি দেহরাদুন রাইস দিয়ে করছি। চলো দেখে নিই আজকে কিভাবে আমি ইজিভাবে বাসন্তী পোলাও করি। আসো তাহলে আমরা দেখে নিই বাসন্তী পোলাও বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টসের দরকার পড়ছে। এখানে আছে গোটা গরম মশলা ও দুখানা তেজপাতা। এরপর আমাদের লাগছে কাজু বাদাম ও কিশমিশ। এরপর হলুদ ও অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঘি লাগছে আমাদের, ও চিনি, এটা নিজের স্বাদ অনুসারে, ও নুন। যদিও বাসন্তী পোলাও একটু মিষ্টি হয়। আর এটা আগে থেকে ভিজিয়ে রাখা দেহরাদুন রাইস, প্রায় 2-3 ঘন্টা ভেজানো আছে এই রাইসটা। তো মোটামুটি এই অল্প সামগ্রী দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের বাসন্তী পোলাও। প্রথমে 2-3 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা দেহরাদুন চালটা আমি ছাঁকনিতে ছেঁকে নিয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা নিজের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন। এরপর আমি নিচ্ছি চিনি। এখানে আমি প্রথমে মিশ্রণটি মাখানোর সময় 2 চামচ চিনির ব্যবহার করেছি, ও পরবর্তীকালে রান্নার সময় আরও 4 চামচ চিনি অ্যাড করেছিলাম। এরপর আমরা দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো, ও তারপর 1 বড় চামচ আমরা ঘি দিয়ে দেব, ও মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মাখিয়ে নেওয়ার পর আমি এই মিশ্রণটা 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আসুন তাহলে এবার আমরা রান্নাটা শুরু করি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম ও কড়াইটা কিছুক্ষণ গরম হতে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এরপর আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা ও বাকি গোটা গরম মশলাগুলি। এরপর কড়াইতে অ্যাড করে দিলাম কাজু ও কিশমিশগুলি। কড়াইটি বারবার নাড়তে থাকতে হবে যাতে কাজু ও কিশমিশ পুড়ে না যায়। কাজু ও কিশমিশগুলি ভাজা হয়ে গেলে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি মেখে রাখা চালের মিশ্রণটি। অন্য একটি পাত্রে যে পরিমাণ আমরা চাল নিয়েছি তার ডাবল পরিমাণ জল আমি ফুটিয়ে নিলাম। বারবার মিশ্রণটি নাড়তে থাকতে হবে যাতে মিশ্রণটি নিচে লেগে না যায়। এরপর ফুটন্ত জলটি আমি এই মিশ্রণে অ্যাড করে দিলাম। প্রথমে কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটি হাইতে রাখবো, ও 2-3 মিনিট পর আমি সিম করে দেব। চালটা 80-85% হয়ে গেলে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, ও আবার কড়াইটি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ফ্লেমটা এবার অফ করে দেব, ও বাকিটা স্টিমেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন রান্না হয়ে গেল আমাদের বাসন্তী পোলাও। খুব ইজি ও কম টাইমের একটা রেসিপি। আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। বাই।